নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী ছানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালে রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 5 নম্বর স্কুল চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লাস্টার সমাধান করছি। 1 নম্বর, কবির নামসহ আগমনী কবিতাটির প্রথম 8 লাইন মুখস্থ লেখো। আগমনী, প্রেমেন্দ্র মিত্র। বর্ষা করে যাব যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। মেঘগুলো সব দূর আকাশে, পারছে না ঠিক বুঝতে, ঝরবে নাকি যাবে উড়ে অন্য কোথাও খুঁজতে। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। নাম্বার ক, বলাকা বলতে কি বোঝো? বলাকা বলতে সাদা পাখির ঝাঁককে বুঝি। নাম্বার খ, আমার দেশের পথের ধুলা কেমন? আমার দেশের পথের ধুলা যা খাঁটি সোনার থেকেও খাঁটি। নাম্বার গ, কিশোরী মেয়ে কোন হাতে কাটারি ধরেছিল? কিশোরী মেয়ে বাঁ হাতে কাটারি ধরেছিল। নাম্বার ঘ, ভূতকে প্রথমে কে দেখতে পেয়েছিল? ভূতকে প্রথমে কাকছানা দেখতে পেয়েছিল। নাম্বার ঙ, ঈশপ কোন দেশের মানুষ ছিলেন? ঈশপ গ্রিস দেশের মানুষ ছিলেন। নাম্বার চ, পান্তা শব্দের অর্থ কি? পান্তা শব্দের অর্থ জল দেওয়া ভাত। নাম্বার ছ, দিগন্তহীন মাঠটির নাম কি? দিগন্তহীন মাঠটির নাম তেপান্তরের মাঠ। নাম্বার বর্গের জ, উড়ুক্কু ভূত গল্পের লেখকের নাম কি? উড়ুক্কু ভূত গল্পের লেখক শৈলেন ঘোষ। 3 নম্বর, অর্থ লেখো। নাম্বার ক, সজল। নাম্বার খ, পায়জোর। নাম্বার গ, গৃহস্থ। নাম্বার ঘ, ধনী। নাম্বার ঙ, নিষ্ঠা। সজল অর্থ জলপূর্ণ, পায়জোর অর্থ নূপুর, গৃহস্থ অর্থ গৃহে বাস করে যে, ধনী অর্থ শব্দ, নিষ্ঠা অর্থ মনোযোগ। 4 নম্বর, বাক্য রচনা করো। নাম্বার ক, রাজপুত্র। নাম্বার খ, নালিশ। নাম্বার গ, ঝমঝম। নাম্বার ঘ, পতাকা। নাম্বার ঙ, দেশ। রাজপুত্র, রাজপুত্র পক্ষীরাজের ঘোড়ায় চড়ে তেপান্তরের মাঠ পেরিয়ে যাচ্ছে। নালিশ, পান্তাবুড়ি নালিশ করতে গিয়েছিল রাজার কাছে। ঝমঝম, ঝমঝম করে বৃষ্টি এলো। পতাকা, স্বাধীনতা দিবসের দিন আমরা পতাকা উত্তোলন করি। দেশ, আমাদের দেশের নাম ভারতবর্ষ। 5 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, ক্লোরোফিল। নাম্বার খ, সুন্দর। নাম্বার গ, বৃষ্টি। ক্লোরোফিল, কয় হোসেন যোগ লয় হোসেন যোগ ও যোগ রয় হোসেন যোগ ও যোগ ফয় হোসেন যোগ হর্ষই যোগ ল। ক্লোরোফিল। সুন্দর, দন্তস্বয় হোসেন যোগ হর্ষু যোগ দন্তনয় হোসেন যোগ দয় হোসেন যোগ র, সুন্দর। বৃষ্টি, বয় হোসেন যোগ হর্ষই যোগ মধ্যশয় হোসেন যোগ টয় হোসেন যোগ হর্ষই, বৃষ্টি। 6 নম্বর, এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। নাম্বার ক, এটি সাজিয়ে লিখলে হবে বৃষ্টি বাদলা। নাম্বার খ, এটি সাজিয়ে লিখলে হবে কাকলি কুজন। নাম্বার গ, এটি সাজিয়ে লিখলে হবে গরমকাল।
নাম্বার ঘ, এটি সাজিয়ে লিখলে হবে কাঠবেড়ালি। 7 নম্বর, ঠিক শব্দটির উপর টিক চিহ্ন দাও। নাম্বার ক, শিওরে তার সূর্য এসে সোনার কাঠি ছোঁয়াই হেসে, সোনার। নাম্বার খ, মৌল ফুলের মাল্য মাথায়, লীলা কমল গন্ধে মাতায়। নাম্বার গ, আকাশ বাতাস আনমনা আজ। নাম্বার ঘ, মুক্তা গাথা ঝালর মাথায় হীরের লাগাম মোড়া, গাথা। 8 নম্বর, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। ক স্তম্ভ, খ স্তম্ভ। নাম্বার ক, বুড়ি পান্তা ভাত, এখানে ক আছে, ক লিখে দিলাম। নাম্বার খ, শিঙি মাছ পান্তার হাড়ি, খ। নাম্বার গ, বেল উনান, গ। নাম্বার ঘ, মেজাজ গরম, ঘ। নাম্বার উঙ, কুমির ঘাট, উঙ। 9 নম্বর, নিচের প্রশ্নগুলি 3-4টি বাক্যে উত্তর দাও। নাম্বার ক, বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? যখন ঝমঝম করে বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির জলের তোড়ে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে দরদর করে বেরিয়ে এলো জলে গোলা রং। রং ফুরোলে কাকুর খবরের কাগজে আঁকা ভূতের আসল চেহারা ফিরে পেল। নাম্বার খ, হরিণ ভয় পেয়েছিল কেন? ভয় পেয়ে সে পাখির কী ক্ষতি করেছিল? হরিণ ভয় পেয়েছিল কারণ সে যে গাছের নিচে শুয়েছিল সেই গাছ থেকে কাঠবেড়ালির কামড়ে দেওয়া একটি বড় ফল তার মাথায় পড়েছিল। অনেক উঁচু থেকে ফলটি পড়ায় হরিণের মাথায় আঘাত পেয়েছিল। আবার যদি তার মাথায় কিছু পড়ে এই ভেবে হরিণ ভয় পেয়েছিল। ভয় পেয়ে হরিণ পালাতে গিয়ে ঝুড়ো মাটির মধ্যে ছোট পাখির বাসা ভেঙে দিয়েছিল। 10 নম্বর, 5-6টি বাক্যে অনুচ্ছেদ রচনা করো। নাম্বার ক, শরৎকাল। নাম্বার খ, নেতাজি সুভাষচন্দ্র বসু। এখানে শরৎকাল সম্বন্ধে দেখাচ্ছি। শরৎকাল, ভাদ্র আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। এটি বাংলার 3য় ঋতু। এই ঋতুতে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা হয়। শরৎকালে কাশফুল ফোটে ও আকাশে পেঁজা তুলোর মতো মেঘ ভেসে বেড়ায়। বাঙালির কাছে সবচেয়ে আনন্দমুখর ঋতু হলো শরৎকাল। শরৎকালে দুর্গাপূজা উপলক্ষে সমস্ত বাঙালি এক মিলন উৎসবে মিলিত হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।